বিদেশে আলু রফতানি সহজলভ্য করতে কাজ করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। দিনাজপুরে বীজ আলু উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন বিএডিসির চুক্তিবদ্ধ চাষিরা। আমন ধান কাটার পরই বিস্তীর্ণ জমিতে শুরু হয়েছে বীজ আলুর রোপণ কার্যক্রম। বিস্তারিত শাহ আলম শাহীর রিপোর্টে। দিনাজপুরের বিরল উপজেলার পুটিয়া গ্রামে আলু রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষক মতিউর রহমান। এবার ৩০ হেক্টর জমিতে স্টাডিজ ও সান্ত্বনা জাতের বীজ আলু রোপণ করেছেন তিনি। আমাদের বিএডিসির যারা নীতি নির্ধারক আছে ওনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের যে মূল্যটা নির্ধারণ করে সেই মূল্যটা সঠিকভাবে যেন নির্ধারণ করা হয় এবং আমাদের কৃষক প্রতিনিধি রাখে যেন মূল্যটা নির্ধারণ করা হয়। শুধু মতিউর রহমান নয়, দিনাজপুরের অসংখ্য কৃষক এখন বীজ আলু রোপণে ব্যস্ত সময় পার করছেন। এই লেবার খরচ, এই আলুর বীজের খরচ, এগুলার দাম যদি আপনারা যদি না করে দেন তাহলে আমাদের কীভাবে আমরা পারব? আলু দাম দিছে, সেই আলু তো দাম লস খাওয়া হয়েছে, সেই রেট যদি এইবারও দেওয়া হয় তো এইবারও আলুর লস খাওয়া হবে। এবারে এই যে এত লোকজন লাগাইছি, এখন আলু লাগাচ্ছি, এখন দেখা যাচ্ছে আলু উঠার পরে কী রেট দিচ্ছে না দিচ্ছে সরকার। দেখতে আকর্ষণীয় স্টাডিজ ও সান্ত্বনা আলুর চাহিদা রয়েছে দেশব্যাপী। রোগ প্রতিরোধী এবং অধিক ফলন হওয়ায় সারা দেশে কৃষক পর্যায়ে এ জাতির বীজ আলু ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। আমরা যে এই বীজটা করতেছি, এখানে ভিত্তি বীজ, এটা পরবর্তী নেক্সট 3 সিজন এটা ব্যবহার হবে। তার মানে আমি যদি এখানে 8 টন বীজ পাই, দেখা যায় যে এটা 24 টন বীজ আমাদের হিসাব ধরে সামনে এগিয়ে যেতে হবে। এই বীজটা আমাদের বিশেষ করে দিনাজপুরের বীজের যেহেতু চাহিদা বেশি, এই বীজটা আমাদের বাংলাদেশের সব অঞ্চলেই ছড়িয়ে যায়। এবছরে দিনাজপুরে 47,200 হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। এর মধ্যে 1,500 হেক্টর জমিতে বিএডিসির বীজ আলু উৎপাদনের জন্য চাষিদের বীজ সরবরাহ করা হয়েছে। বিএডিসি চুক্তিবদ্ধ চাষি মতিউর রহমান বীজ আলু চাষে ব্যস্ত হয়ে পড়েছেন। তার এই চাষকৃত বীজ আলু দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে এমনটাই মন্তব্য করছেন কৃষিবিদরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই।